নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানিয়ে নেব ভাপা তিল পিঠা। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি আর খেতে অসাধারণ লাগে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, তাতে 1 কাপ কালো তিল দিয়ে দিলাম। এই কালো তিলটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়ে এসেছি। এখানে তাতে দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ, একটা তেজপাতা আর ছোট্ট এক টুকরো দারুচিনি। ভালো করে এটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তিল দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন তিলটাকে নামিয়ে নিলাম, একটা প্লেটে ঢেলে রাখলাম। এই তিলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ তিলটা ঠান্ডা হচ্ছে সেই কড়াইটাই আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। তাতে 1.5 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করে নেব আর সেই জলে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন যেই বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই 1.5 বাটি চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখন একটা যে কোনো কাঠের জিনিস দিয়ে ভালো করে জলটাকে আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। আমি বেলুনের এই পেছনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যখন এরকম ঝুরঝুরে হয়ে গেছে তখন বন্ধ করে রেখে দিলাম 10 মিনিটের মতো। অল্প ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে তিলটাও ঠান্ডা হয়ে গেছে। আমি তেজপাতাতে দিয়েছিলাম, তেজপাতাটা ফেলে দিলাম আর বাদবাকি সব জিনিসগুলো মিক্সিতে দিয়ে দিলাম। এখন একবার মতো চালিয়ে মিক্সিটাকে নিয়ে আসব। একদম কিন্তু গুঁড়ো করে ফেলবো না। দেখুন একদম পাউডার হয়ে যায়নি, একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এখন একটা প্লেটে ঢেলে নিলাম এই গুঁড়োটাকে, আর গুঁড়োটার মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে এই চালের গুঁড়োটাকেও এই তিলের গুঁড়োটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা এরকমভাবে রেডি করে রেখে দিলাম। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম আর হাফ বাটি গুড় দিয়ে দিলাম। এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন গুড়টা এরকম গলে গিয়ে একদম লিকুইড হয়ে গেছে তখনই কিন্তু আমি তিলের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এখন গুড় আর তিলে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টাকে কিন্তু কোনো রকম জাল দেওয়ার দরকার নেই, মানে 1 তার 2 তার কিছু বানাতে হবে না, এমনি হয়ে গেল। তারপরে যখন ভালো করে মিশিয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে দিয়ে দেখুন কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। একটু ভারী ভারী আছে, এরকমই কনসিস্টেন্সি হবে, কারণ এটা ঠান্ডা হলে পরে আরেকটু ভারী হয়ে যাবে। এখন এটাকেও সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এই চালের গুঁড়োটাকে আমি নিয়ে নিলাম। চালের গুঁড়োটা কিন্তু এখনও যথেষ্ট গরম আছে। এই গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের গুঁড়ো আর মাখা যাবে না। এখন আমি পাশে ছোট বাটি করে 1 বাটি এমনি জল নিয়ে নিয়েছি, আর এই হাতটাকে ওই ঠান্ডা জলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে এনে এই চালের গুঁড়োটাকে আমি ভালো করে মেখে নিলাম। গরম তো, হাতটা যাতে মানে এরকম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে আমার গরমটা ধরতে অসুবিধে হয়নি। এই কাজটা যদি আপনাদের করতে অসুবিধে হয় তাহলে কোনো বড় কাউকে দিয়ে এই কাজটা করিয়ে নেবেন। তারপরে যখন ভালো করে এরকমভাবে মাখা হয়ে গেছে, প্রায় কিন্তু 5-6 মিনিট ধরে আমি ভালো করে মেখে নিয়েছি। বাটিটা জল ফেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন 10 মিনিট পর আমি চলে এসেছি, আবার ভালো করে এটাকে মেখে নেব 2 থেকে 3 মিনিট ধরে। মানে তাহলে চালের গুঁড়োটা যখন আমি গোল বানাবো সাইডটা ফেটে ফেটে যাবে না। ভালো করে না মাখা হলে কিন্তু সাইডটা ফেটে ফেটে যাবে। তারপরে এরকমভাবে লেচি কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে, আর লেচিগুলোকেও এরকম গোল গোল করে আমি রেডি করে নিলাম। এই লেচিগুলো দিয়ে আমি একটা একটা করে পিঠে বানিয়ে নেব। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর যেই তিলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিলাম, আর এরকম একটা চামচ নিয়ে নিলাম। এই চামচটা দিয়ে আমি তিলের মিশ্রণটা দেব পিঠের ভেতর। তারপরে এক একটা বল নিয়ে এরকম হাতের সাহায্যে গোল বাটির মতো বানিয়ে নিতে হবে। এটা একটু চাপ দিলেই কিন্তু এরকম সুন্দর গোল হয়ে যাবে। দেখুন একদম বাটির মতো হয়ে গেছে, আর মাখাটা ভালো হয়েছে বলে চালের মানে সাইডটা একটুও ফেটে ফেটে যায়নি। তারপরে মুখটাকে এরকম ভালো করে বন্ধ করে দিতে হবে, ভেতরে একটু তিলের মিশ্রণটা ভরে এইভাবে
পুরো সিল করে দিতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে করে নিলেই হবে। একটা পিঠে তৈরি হয়ে গেল। আমি আরেকটা পিঠে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেরকম বাটির মতো বানিয়ে নিয়েছি, তারপরে মাঝখানে অল্প তিলের মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে আর হাতটা যদি ভেজা ভেজা হয়, লেগে লেগে যায় চালের মিশ্রণটা, চালের গুঁড়োগুলো আর কি, তখন হাতে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নিলে হবে। আরেকটা আমি তৈরি করে নিলাম। আর এটাকে তৈরি করে কিন্তু খোলা ছেড়ে দেওয়া যাবে না, ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু চালের পিঠেগুলো ফাটা ফাটা হয়ে যাবে। তখন যখন সেদ্ধ করবে তখন এটা বেরিয়ে আসবে। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা দেখুন আমার ছিদ্রযুক্ত। এটার মানে ছোট্ট ছোট্ট ফুটো ফুটো আছে, যাতে জলটা যদি ভ্যাপারে জমে নিচে যাতে জলটা পড়ে যায়, তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিতে হবে। তারপরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে পিঠেগুলো তুলতে সুবিধে হবে। এখন পিঠেগুলো বসিয়ে দিলাম। আর এখানে একটা বাটিতে জল গরম করে নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে, ওপরে আমি ওই ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকার যে ছোট্ট যে ফুটোটা থাকে ওটা আমি লং দিয়ে বন্ধ করে দিলাম। আর এখন আমি বাদবাকিগুলো আবার তৈরি করে নিচ্ছি। সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। যতক্ষণ ওগুলো ভাপাতে থাক ততক্ষণ এগুলো তৈরি করে নিলাম। 10 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। গ্যাস জলটা ফুটে যাওয়ার পর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে ফুটিয়ে নিতে হবে। এখন 10 মিনিট হয়ে গেছে, সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যখন 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম এই 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। পিঠেগুলো একদম গরম গরম নামানোর চেষ্টা করব না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি আরেকবারটা বসিয়ে দিলাম। এখন আরেকবার 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর আগে যেটা ভাপিয়েছি সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, তিলগুলো কতটা ভালো লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।